আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, কনসালটেন্ট সার্জারি হিসেবে শহীদ সুরুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে খাদ্যনালীর ক্যান্সার। খাদ্যনালী হচ্ছে মুখের পর থেকে পাকস্থলী পর্যন্ত যে খাদ্যনালী বা ইসোফেগাস আমরা বলি, সেখানে যদি কোনো টিউমার বা ক্যান্সার বাসা বাঁধে, তাহলে আমরা তাকে খাদ্যনালীর ক্যান্সার বলি। খাদ্যনালীর ক্যান্সারের উপসর্গগুলো কি কি? খাদ্যনালীর ক্যান্সারের উপসর্গগুলো হচ্ছে, আপনি যখন কোনো খাবার খাবেন তো সেই খাবার গলা দিয়ে সহজে নামতে চাইবে না। কারণ খাদ্যনালীর ক্যান্সার বা টিউমার হলে খাদ্যনালীটা চিকন হয়ে যায়। চিকন হয়ে গেলে রোগী ঠিক মতো খাবার গিলতে পারে না এবং গিলতে কষ্ট হয়। মাঝে মাঝে খাদ্য নালী দিয়ে মুখ দিয়ে রক্তও পড়ে, এবং মাঝে মাঝে এমনও হয় যে খাবার খেতে না পারার কারণে রোগীর ওজন কমে যাচ্ছে, রোগীর শরীরের স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছে, এবং প্রয়োজনীয় ভিটামিন এবং নিউট্রিশনের অভাবে দিন দিন তার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। এবং এমন হয় মাঝে মাঝে যে খাদ্য একেবারেই সে খাওয়া দাওয়া করতে পারতেছে না, এবং তার মাঝে মাঝে পেট ব্যথা হচ্ছে, এবং মাঝে মাঝে কি হচ্ছে যে কোনো ধরনের খাবার সে খেতে পারতেছে না যখন তার অ্যাডভান্স কেসে চলে আসবে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত বলি রোগীদেরকে যে আপনার যদি এই ধরনের সমস্যা হয়, তখন আপনি অবশ্যই একজন কোয়ালিফাইড সার্জনের কাছে যাবেন। এর জন্য যেগুলো প্রেসক্রাইব পরীক্ষা নিরীক্ষা সেগুলো করবেন। এবং খাদ্যনালীর ক্যান্সার যদি দ্রুত ছড়িয়ে পড়ে, এখান থেকে যে অপারেশন, সেই অপারেশনের সাকসেসফুল রেট আর প্রাথমিক পর্যায়ে ভালো, কিন্তু যদি অ্যাডভান্স স্টেজে আসে তাহলে খাদ্যনালী অপারেশন বা সাকসেস রেট খুবই খারাপ। ওই জন্য আমরা বলি যে প্রাথমিক পর্যায়ে রোগটা যদি ধরা পড়ে, আপনি দ্রুত চলে আসবেন এবং এই অনুযায়ী একজন ডাক্তারের কাছ থেকে সুপরামর্শ নেবেন।